বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট, জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971। প্রিয় দর্শক, আজকে শনিবার ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ থেকে আমি বরাবরই যে বিষয়টি নিয়ে আমি আন্দোলন চালিয়ে আসছি, গুরুত্বপূর্ণ আন্দোলন। আমার আন্দোলনের নাম হলো প্রকাশ্যে ও জনসমক্ষে পাবলিক প্লেসে ধূমপান থেকে বিরত থাকার আন্দোলন। প্রিয় দর্শক, এই আন্দোলন আমি দীর্ঘ 3 বছর যাবত কাজ করে যাচ্ছি। আপনারা জানেন, এই 3 বছরে আমার এই আন্দোলনের ফলে অনেক বিচারপ্রার্থী মানুষ সহ সাধারণ মানুষ, অসংখ্য বিজ্ঞ আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমাদের মাননীয় বিচারকবৃন্দ, আমরা যারা স্টাফ রয়েছি, তারা আমরা এই ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে কিছুটা হলেও আমরা স্বাস্থ্যগত দিক থেকে বা পরিবেশের যে একটা বিষাক্ত নিকোটিনের দুর্গন্ধযুক্ত একটা ধোঁয়া ছিল, সেই বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। আর এই আমার যে আমি যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কাজ করেছি, এর জন্য আমাদের ঢাকা জজকোর্ট প্রাঙ্গণের যে পরিবেশ, এটা দীর্ঘদিনের যে একটা খারাপ পরিবেশ, এই পরিবেশটা দীর্ঘ 3 বছর যাবত কিছুটা হলেও বজায় আছে। কারণ আমি এই বাংলাদেশের সর্বপ্রথম তৎকালীন মাননীয় ঢাকা জজকোর্টের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের নির্দেশক্রমে এই প্রকাশ্যে ও জনসমক্ষে ধূমপান মুক্ত বিরোধী আন্দোলন শুরু করি এবং আমি এক পর্যায়ে সফল হই। আমার এই আন্দোলনকে সফল করার জন্য ইতোমধ্যে আমাকে অনেক অসংখ্য হাজার হাজার বিজ্ঞ আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার জ্ঞানীগুণী, প্রশাসন, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে সমর্থন করেছেন। এবং সর্বোপরি দেশের আপামর জনসাধারণ আমাকে আমার এই আন্দোলনকে ভালোভাবে গ্রহণ করেছেন। সেজন্য আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জেনে আসলে অত্যন্ত খুশি হওয়ার বিষয় যে, বা আপনারা খুশি হবেন যে যে এই যে আমরা ধূমপান করে থাকি মানুষের সামনে, হ্যাঁ, প্রকাশ্যে জনসমক্ষে। তো এই প্রকাশ্যে জনসমক্ষে যখন আমরা ধূমপান করি, এই যে বিষাক্ত নিকোটিনের যে ধোঁয়াটা আমরা বের করে আমরা এইভাবে এইভাবে সামনে যে ফেলে দিই, এই সামনে আশেপাশে ডানে বাঁয়ে সামনে যত মানুষজন থাকে সবাই কিন্তু আক্রান্ত হয়ে যায়। আপনারা খেয়াল করছেন এটা কত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। আমার এই আন্দোলনের মাধ্যমে মানুষ ধূমপান থেকে বিরত থেকেছেন। এর জন্য যারা সুস্থ মানুষ, যারা এখানে বিচারপ্রার্থী মানুষ হিসাবে সেবা নিতে আসেন, বা যেই বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অসংখ্য বিজ্ঞ আইনজীবী, মাননীয় বিচারকবৃন্দ, যে পরিবেশটা যে সুন্দরভাবে বজায় ছিল, ফ্রেশ মানে দূষণমুক্ত একটা পরিবেশ বজায় থাকার কারণে এখানে কিন্তু সবাই একটা ভালো সুন্দর স্বাচ্ছন্দ্য পরিবেশ একটা অনুভব করছিল। এখন এই যে জায়গাটিতে আমি হাঁটছি, এই জায়গাটি জানেন, এটা হলো আমাদের ঢাকা জজকোর্টের উত্তর দিকের ডিসি অফিস সংলগ্ন আমতলা বলা হয়। এই জায়গাটা, এই যে সামনের গেটটা দেখছেন, সামনের গেটটা দেখাও তো একটু, সামনের গেটটা দেখাও। এই যে সামনের গেটটা দেখছেন, এই গেটটা এখানে ছিল। এখন এদিকে চলে আসো। ওই গেটটা এখানে ছিল, হ্যাঁ, এইখানে এই গেটটা এখানে ছিল, এখানে। তো এর মাঝখানে কি হইতো, ধূমপানের আড্ডা বসে যেত, হ্যাঁ। এর মাঝখানে এই যে জায়গাটা, এর মানে ধূমপানের আড্ডা বসে যেত। তো আমি এই বিষয়টা কর্তৃপক্ষের নজরে নিয়ে আসছিলাম তৎকালীন 2023 সালে মাননীয় জেলা জজ মহোদয়ের দৃষ্টিগোচরে আমি নিয়ে আসছিলাম। তিনি আমার পরামর্শ, আমি স্যারকে পরামর্শ দিয়েছিলাম, স্যার এইভাবে করা যায়, এই গেটটা আমরা সামনে আগায় দিলে আমাদের এখানে যে রাস্তাটা, দুই পাশে আমরা গাছ লাগাই দিতে পারবো এবং এখানে আমাদের অনেক গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে। তো স্যার এটি সুন্দরভাবে নিয়েছিলেন, সুন্দর আইডিয়া, গুড আইডিয়া। স্যার আমাকে মানে কংগ্রাচুলেশনস জানিয়েছিলেন, ধন্যবাদ জানিয়েছিলেন। তো এই যে দেখেন, এই পরিবেশগুলো নিয়ে আমার চিন্তাধারা ছিল যে নাজির হলে মূলত আসলে নাজিরের কাজটাই হলো ঢাকা জজকোর্টের সয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, গাড়ি ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণ, তারপর এখানে বিল্ডিং ভবনগুলো ঠিকঠাক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, সুয়ারেজ লাইনগুলো ঠিক আছে কিনা। এই যে ঢাকনাগুলো, হ্যাঁ, এই ঢাকনাগুলো ছিল না এক সময়, মশা মাছি, হ্যাঁ, এগুলাতে পড়তো, খোলা ছিল।
এগুলো আমরা ব্যবস্থা করলাম, কর্তৃপক্ষের নজরে আনলাম, গণপূর্ত অধিদপ্তরের সাথে আমরা যোগাযোগ করলাম। হ্যাঁ, তো এইভাবে আমরা কাজগুলো কিন্তু করে ফেলছি। প্রায় 1.5 বছরের মধ্যে আমরা সব কাজগুলো করছি, একটা শৃঙ্খলা ফিরে আনছি। তো শৃঙ্খলা ফিরাতে কি হলো, ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে ধূমপান মানে বন্ধ হয়ে গেল। ধূমপান থেকে সবাই বিরত থাকলো 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2024 সালের জুলাই পর্যন্ত। এই আগস্টের পরে আবার অনেকে ধূমপান শুরু করলো, কারণ আমি আগস্টের পরে আর নাজির ছিলাম না, 28 আগস্ট পর্যন্ত ছিলাম। এরপরে আমি বলতে পারবো না। তবু যখন দেখি যে মানুষ একেবারে স্বাচ্ছন্দ্যে, হ্যাঁ, নিরাপদে, একেবারে ওপেনলি তারা প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করছে, ঠিক এরপর পরে আমি আবার স্বেচ্ছায় ভলান্টিয়ারলি ভাবে আমি এটা দেখে থাকতে পারি না। কারণ যেহেতু আমার নেতৃত্বে এই বাংলাদেশের প্রথম ধূমপান মুক্ত ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ গড়ে তুলেছিল, সেই জন্য আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আমি কিন্তু আবার কাজ শুরু করে দিই আগস্টের পর থেকে। এইভাবে আমি অনবরত কাজ চালাচ্ছি, মানুষকে পরামর্শ দিচ্ছি। যখন অফিসে যাতায়াতকালে, অফিস থেকে নামার সময় এবং ওঠার সময়, এক কথায় অফিস এক্সিট এবং আপনার ডিপার্চারের সময়গুলো আমি যেখানে যাকে ধূমপান পাই আমি তাকে বাধা নিষেধ করি এবং তাকে আমি মোটিভেশন করি, তাকে আমি বুঝাইতে সক্ষম হই এবং আমার কথা সকলেই ভালোভাবে গ্রহণ করে। কারণ এই কাজটা ইলিগাল কাজ, কারণ এর চেয়ে এত খারাপ কাজ হতে পারে না। কারণ একজন মানুষের ধূমপানের নিকোটিনের ধোঁয়া থেকে লক্ষ লক্ষ জীবাণু, বিষাক্ত জীবাণু বের হয়। আর এই জীবাণুগুলো দিয়ে আমরা যারা সুস্থ মানুষ আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি এবং বিভিন্ন অসুখ বিসুখ রোগ বলাই আমরা আক্রান্ত হচ্ছি, যার দরুন আমাদের ক্যান্সার, আলসার সহ টাইফয়েড, বিভিন্ন ধরনের স্ট্রোক, হ্যাঁ, এই যে লিভার, এসব বিভিন্ন জটিল রোগে আমরা আক্রান্ত হই। তো আপনার ধূমপানের কারণে এইভাবে জটিল রোগে যদি কেউ ক্যান্সার, আলসার, লিভার, কিডনি এসব রোগগুলোতে কেউ যদি আক্রান্ত হয় আপনার ধূমপানের কারণে, আপনার অবহেলার কারণে, আসলে কি আপনার দ্বারা কি কল্যাণ সাধিত হচ্ছে না ক্ষতি সাধিত হচ্ছে? তো আপনি কেন মানুষের ক্ষতি করবেন? আপনার মানুষের ক্ষতি করার অধিকার আপনাকে কে দিয়েছে? কেউ তো দেয় নাই। আর ধূমপান এটা এক প্রকার আগুন, আইনেও নিষেধ রয়েছে, প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করার কোনো আইনগত সুযোগ নেই। আমরা যদি সমাজে এই কাজগুলো করতে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, এগুলো বাস্তবায়ন করতে সরকারের বা রাষ্ট্রের কোনো অতিরিক্ত অর্থ খরচ হবে না। এটা আমরা যদি প্রত্যেক নাগরিক সচেতন হই, হ্যাঁ, তাহলে এই ধূমপান মুক্ত প্রতিষ্ঠান তথা পুরো বাংলাদেশকে আমরা ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো বলে আমরা আশা করি। আর একটাই কি আসছে, আমাদের সকলকে সচেতনতা থাকতে হবে, জনসচেতনতা থাকতে হবে। আমাদের ঢাকা জজকোর্টের প্রশাসনের পক্ষে একার পক্ষে সম্ভব না, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। হ্যাঁ, পাশাপাশি আপনারা সকলে সচেতন থাকবেন, কারণ আমরা যদি সকলে সচেতন থাকি প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করা থেকে বিরত থাকার বিষয়ে, তাহলে নিশ্চয় এই ধূমপান মুক্ত ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ বজায় থাকবে এবং এই ধূমপান মুক্ত ঢাকা জজকোর্ট প্রাঙ্গণের মনোরম পরিবেশ সবাই উপভোগ করতে পারবেন বলে আমি প্রত্যাশা রাখি। এক কথায় এই ধূমপান মুক্ত পরিবেশ বজায় রাখতে গেলে সকলের সার্বিক সহযোগিতা এবং জনগণের সার্বিক জনসচেতনতার কোনো বিকল্প নাই বলে আমার ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971 মনে করেন। আশা করি আমি আবার পরিশেষে সকলকে আহ্বান করব, যে কাজটি অনেক কষ্টের বিনিময়ে দীর্ঘ 3 বছর যাবত আমি এই ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে প্রকাশ্যে ও জনসমক্ষে ধূমপানের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি, যুদ্ধ চালিয়ে যাচ্ছি, কঠোর পরিশ্রম করছি। আমি সকলকে অনুরোধ করব, আমার বিনীত অনুরোধ থাকবে যে এই পরিবেশটি আসলে বজায় রাখার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং আমাদের এই প্রকাশ্য জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকতে হবে, এই প্রত্যাশা রাখি। এবং এই প্রত্যাশা রেখে ঢাকা জজকোর্টের সুন্দর মনোরম পরিবেশ বজায় রাখার জন্য, ধূমপান মুক্ত পরিবেশ বজায় রাখার জন্য আমি সকলকে আমার যে ইউটিউব চ্যানেল আছে গ্রিন নেচার 1971, এটার পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।